দেশের অন্যতম প্রধান বিনোদন স্পট কক্সবাজারে পর্যটকদের জন্য নেই বিনোদনের নতুন মাত্রা। বিনোদন বলতে চিরচেনা সমুদ্র সৈকত আর বালিয়াড়ি, যে কারণে বিলাসবহুল হোটেল, অত্যাধুনিক রেল লাইনেও ঠিক জমছে না কক্সবাজারের পর্যটন। সবার দাবি কক্সবাজার হোক একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের বিনোদন কেন্দ্র। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। সৈকতের বালিয়াড়ি বাঁশ দিয়ে ঘিরে সেখানে গাছ রোপণ করেছে কক্সবাজার জেলা প্রশাসন। লাবণী সৈকতের মাঝখানে সরকারি কর্তাদের আমোদ প্রমোদের অবকাঠামো নির্মাণ পরিকল্পনার অংশ এটি। সমুদ্রের একদম কাছে হাঁটাচলার বালিয়াড়ি প্রশাসন প্রয়োজনে চাইলে দখলে নিতে পারলেও ইসি আইন অনুযায়ী এমন কাজ অনৈতিক। অথচ বালিয়াড়িতে অবকাঠামো নির্মাণ বৈধ নয় বলেই মাঝে মধ্যে গড়ে ওঠা প্রতিষ্ঠান ভেঙে দেয় প্রশাসন, যদিও কাঠ বিক্রি করে দোকানপাটের বৈধতা দেয় জেলা প্রশাসনই। এমনিভাবে সারা বছরই সমুদ্রকে ঘিরে দখল বেদখলের গল্প আর জোরজার মূল্য তার প্রবাদের বাস্তবতা ছাড়া পর্যটন বান্ধব নগরী গড়ার কোনো কার্যক্রম চোখে পড়ে না কক্সবাজারে। রাজনীতিকরাও এ নিয়ে হতাশ। সম্ভাবনাময় কক্সবাজারকে নিয়ে প্রশাসনের আন্তরিকতার ঘাটতি দেখেন তারা। এটা ব্যবসায়ী বান্ধব, পর্যটন বান্ধব একটা পলিসি করুক কক্সবাজার একটা অনেক কিছুই কক্সবাজার করা সম্ভব এবং বিদেশি বিনিয়োগকারীরাও কক্সবাজারে বিনিয়োগ করতে আগ্রহী, কিন্তু সরকারের নিয়ম কানুন তারা করতে পারে। চেম্বার অব কমার্স কক্সবাজারের সভাপতি আবু মুর্শিদ চৌধুরী খোকা বলেন, ট্রেন চালু হলো, আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে পর্যটকদের সুবিধার জন্য, অথচ কক্সবাজার বিনোদনের কোনো ব্যবস্থা তৈরি হয়নি। সমুদ্রের পানি ছাড়া এখানে আর কিছুই নেই। কক্সবাজার যে বহুমাত্রিক পর্যটন শিল্পের একটা সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু আমরা এখনো অর্জন করতে পারিনি। শুধু আমরা বীজ কেন্দ্রিক পর্যটন নিয়ে আমরা আছি, তাও কিন্তু আবার পর্যটক বান্ধব বীজ কিন্তু আমরা উপহার দিতে পারিনি। এটা মূলত একটা গার্বেজে পরিণত হয়েছে। মানুষ বাধ্য হয়ে কক্সবাজারে আসছে বিনোদনের জন্য, কিন্তু আগামীতে কক্সবাজারে আসে কিনা এটাও কিন্তু একটা সন্দেহ। আর কক্সবাজার জেলা প্রশাসন বরাবরের মতো বলছে তারা পর্যটনের উন্নয়নে নানা পরিকল্পনা করছেন। সুগন্ধা, কলাতলি এবং লাবণী, এই পয়েন্টগুলিতে কিন্তু মানুষজনের বেশ জনসমাগম থাকে। তো আমাদের দিক থেকে যেটি প্রদান করা, এখানে নিরাপত্তার বিষয় থাকে, তারপরে পর্যটকরা যেন ভালোভাবে বসতে পারেন সেরকম ব্যবস্থা, বীজটিকে ক্লিন রাখা, এরকম সবগুলো বিষয়ে আমাদের উদ্যোগ আছে। তো বাড়তি কোনো পরামর্শ যদি থাকে সেটি নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। বিশ্ব পর্যটন দিবসেও পর্যটন নগরীতে সকালে শোভাযাত্রা ও ঘরোয়া পরিবেশের আয়োজন ছাড়া পর্যটকদের জন্য আলাদা কোনো আয়োজন নেই। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। কক্সবাজারের পর্যটন নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। কক্সবাজারের পর্যটনের উন্নয়নে জেলা প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন, পাশাপাশি বলবেন যে এই যে বিলাসবহুল হোটেল, অত্যাধুনিক রেল লাইন থাকা সত্ত্বেও কেন আসলে কক্সবাজারের পর্যটন জমছে না? বিশ্ব পর্যটন দিবস ফারজায় না, কিন্তু কক্সবাজারের যে চিত্র আজকের দিনটা সবচেয়ে অসহায় মনে হচ্ছে আমার কাছে। সকাল থেকে এসে যে ধরনের বিনোদন, যে ধরনের আয়োজনের দরকার আছে, যে ধরনের প্রচার দরকার, কোনো কিছুই এখানে কিন্তু আসলে মূলত নেই। অর্থাৎ নিস্তব্ধ নিরাপত্তা কক্সবাজারের এই সময়টাই, সকালটাই। এবং আপনি দেখেন পর্যটকের আনাগোনাও খুব বেশি কম নেই, কারণ প্রচারণা নেই। আজকে এই দিনটাতেও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের প্রচারণা, যে আয়োজনটা আছে শুধুমাত্র আজকে দায়সারাভাবে একটা শোভাযাত্রা হবে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে। একইভাবে পাশাপাশি আজকে ওই যে পর্যটন কর্পোরেশনের পুকুরের পাড়ে একটা কনসার্টের আয়োজন করেছে, এতটুকুই। অর্থাৎ এই আয়োজনকে করে কোনো ধরনের আয়োজনই নেই। এবং যে সমস্ত হোটেল মোটেল কটেজ আছে, সে মোটেল কটেজও যেভাবে স্বাভাবিকভাবে তারা হোটেল ভাড়া দেয় প্রতিদিনের মতো পর্যটকদের, সেভাবে কিন্তু সে আয়োজনটা আছে। এবং আপনি যেটা প্রশ্ন করলেন বিনোদনের মানুষ কেন আসছে, আপনি দেখেন আগামী কিছুদিনের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন হবে, অর্থাৎ বিমান চলাচল করবে, তারপর রেল লাইন আছে, যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন আসছে। কিন্তু কক্সবাজারে যে যাদেরকে ঘিরে এই
যোগাযোগ ব্যবস্থার উন্নত করা হচ্ছে, সেখানে কোনো ধরনের বিনোদনের ব্যবস্থা নেই। আপনি দেখেন থিম পার্ক নেই কক্সবাজারে, বড় কোনো সিনেমা হল নেই, পর্যটকরা সমুদ্র থেকে গোসল করে যে একটু অন্যান্য বিনোদনে ইনভলভ হবে। তারপরে শিশু কিশোরদের জন্য কোনো বিশেষ বিনোদনের কেন্দ্র নেই। আপনি সৈকতে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন তখন রাত্রিকালীন সময় অনেকটা সৈকত থাকে নিস্তব্ধ, তারপরে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব বেশি ভালো সেটাও বলা যাবে না, অন্যান্য যে ব্যবস্থাপনা পরিবেশ, তারপর হচ্ছে যে পরিচ্ছন্নতা, অনেক কিছুরই অভাব আছে। অর্থাৎ দেশি বিদেশি পর্যটকদের জন্য আকৃষ্ট করবার জন্য কক্সবাজারে কোনো ধরনের বিশেষ কোনো বিনোদনের ব্যবস্থা না থাকার কারণে দিনকে দিন কক্সবাজার বিমুখ হচ্ছে কক্সবাজারের পর্যটকরা, এবং যার কারণেই কিন্তু হচ্ছে যে সমস্ত, এবং পাশাপাশি হচ্ছে এখানে যে ইনভেস্ট করবে বিনোদনের ব্যবস্থা করবে অন্যান্য প্রাইভেট সেক্টরগুলো, সেখানেও নানা ধরনের জটিলতা তৈরি করে রাখা হয়েছে। এজন্যই এখানকার পর্যটক সহ যারা অন্যান্য আছেন তারা সকলে বলছেন কক্সবাজারকে বিশ্ব দরবারে পৌঁছে দেবার জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করার এবং বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করার কথা বলছে। ধন্যবাদ মিন্টু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কক্সবাজার থেকে পর্যটন শিল্পের খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু।